আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তায় রুটির সঙ্গে খাওয়ার জন্য একটা ভাজি করেছি। গাজর, আলু, পাতাকপি দিয়েই ভাজিটা করেছি। রুটিগুলো বানানোর জন্য আগে আমি আটাটাকে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে ভাজিটাকে করে নিয়েছি। ভাজি করার পাশাপাশি রুটিগুলো বেলে নিয়েছি। এখানে যে রুটিগুলো খাবো সেগুলো সেঁকে নিয়েছি, আর কিছু রুটি বেশি করে বানিয়েছি, সেগুলো হালকা ছেঁকা দিয়ে রেখে দিব। সকালের নাস্তায় খুব কম সময় আছে আমাদের ভারী খাবারটা খাওয়া হয়। অনেকে দেখা যায় মাঝে মধ্যে একটু খিচুড়ি করে থাকে, তবে আমাদের দুজনের জন্য আর এই খিচুড়িটা করা হয় না। দেখা যায় আলি পান্না সকালে একদমই ভারী খাবারটা খেতে চায় না, তো ওদের জন্য সবসময়ের জন্য দেখা যায় রুটি না হলে নুডলস করতে হয়। এ কারণে আমাদের দুজনের জন্য আর খিচুড়িটা করতে যাই না। অনেক সময় আছে তারপরে একটু করি, দেখা যায় সেদিন একটু বেশি করেই করি, যে সকালে আমি আর ওর বাবা খাবো আর বাকিটা আলি পান্না দুপুরে খাবে। তবে সেই খাবারটা আর দুপুরে খেতে আসলে ভালো লাগে না, এ কারণেই সকালে ভারী খাবারটা খুব কমই খাওয়া হয়। নাস্তা করার পরে টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। এরপরে এটো যে থালাবাটিগুলো ছিল সেগুলো পরিষ্কার করে টেবিলটাকে পরিষ্কার করতে আসলাম। টেবিল ক্লথটাকে চেঞ্জ করব, তো উপরে যে রেক্সিনটা আছে সেই রেক্সিনটাকে আগে একটা ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিলাম। যদিও এই রেক্সিনটা আবারও বিছিয়ে দিব, তো আগে চিন্তা করলাম এর ধুলা ময়লা যেটা আছে সেটা আগে পরিষ্কার করি, তারপরে টেবিল ক্লথটা উঠিয়ে ফেলবো। সাথে চেয়ারের যে কভারগুলো আছে সেগুলোও খুলে পরিষ্কার করব। এদিকে দুপুরে রান্নাটাও বসিয়েছি, তো রান্নার পাশাপাশি এই তো পরিষ্কারের কাজগুলো করছি। কিছুটা সময় এখানে কাজ করছি আর কিছুটা সময় ওইদিকে কাজ করছি, তো এভাবেই কাজগুলো করছি। আমি এদিকে সিম ভর্তা করব। সিমগুলা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে মিষ্টি কুমড়া এবং সিম দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি। সিমগুলো সিদ্ধ করার জন্য অতিরিক্ত পানি দেওয়া যাবে না। আমি আমার পরিমাণ মতোই পানিটা দিয়েছি, যে পানিটা একদমই শুকিয়ে ফেলবো। তো শুকিয়ে নেওয়ার পরে এর ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে হালকা কিছু সময়ের জন্য একটু ঢেকে রেখেছিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে এই তো সিমগুলো আমি নামিয়ে ফেলেছি। এদিকে আমার মিষ্টি কুমড়া তরকারিটাও রান্না করা হয়ে গেছে। এখন রান্না শেষ করার পরে বাকি ক্লিনিং এর যে কাজটুকু আছে এটা করে নিব। তো ভর্তা করার মেইন যে প্রসেসটা সেটা তো দেখিয়েছিলাম, এখন আর আমি এরপরে যে অংশটা এটা আর দেখাইনি, পাটায় বেটে নিয়েছি। যেহেতু দিনটা ছোট, দেখা যাচ্ছে আমি যদি সম্পূর্ণ ভিডিওটা করতে যাই তাহলে আমার বাকি যে কাজগুলো আছে এগুলো করে আমার অনেকটা সময় লেগে যাবে, এ কারণে আর এই অংশটা আর আপনাদের সাথে দেখাইনি। আমি ভর্তাটা করে নিয়েছি। আমার কাজের পাশাপাশি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ বা কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। টেবিলটাকে পরিষ্কার করার পাশাপাশি চিন্তা করলাম আনহার বেডটাকেও পরিষ্কার করে ফেলি। আনহার বেডশিটটাকে একটু চেঞ্জ করে একদমই মনের মতো করে গুছিয়ে নিব। খাটের সাইডগুলো আমি একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপরে বেডশিটটাকে উঠিয়ে তোশকের উপরে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিব। আনহার এই খাটটা সিঙ্গেল ছোট্ট একটা খাট, এই খাটেই আনহা ঘুমায়। তবে মাঝে মধ্যে আমি আর আনহা একসঙ্গেও ঘুমাই, আমার কাছে নিয়ে যাই আর কি। তবে খুব কম সময় আছে আনহার আমি একসঙ্গে ঘুমাই, ও সব সময়ের জন্য একাই ঘুমায়। তো যখন একা ঘুমায় তখন রুমে ডিম লাইট জ্বালিয়ে রাখি, আর এরকম পানির পট রেখে দেই কাছে, যাতে রাত্রে ওর উঠে কোনো কিছু করতে না হয়। আলিপ আনহা দুজনই দুই জায়গাতে ঘুমায়। তো আলিফের বাবা আর আমি যে যখনই উঠি না কেন রাত্রে, দেখা যায় আলিফের কাছে আনহার কাছেই যাওয়া হয়, যে দেখা হয় যে গরমের সময় দেখা হয় যে ওরা ঘেমে গেল কিনা, আর শীতের সময় দেখা হয় যে কম্বল বা কাঁথা ঠিকভাবে গায়ে আছে কিনা।
আর ঝড় বৃষ্টির সময় দেখা যায় যখন জোরে বিদ্যুৎটা চমকায় তখন আনহা একটু ভয় পায়। আনহাকে আমার কাছে নিয়ে আসি। আর আলিফ যেহেতু একটু বড় হয়ে গেছে, আলিফের রুমেই থাকে। তোশকের উপরে ভালো করে ঝেড়ে তারপরে আমি বেডশিটটাকে বিছিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে বালিশের কভারগুলা ভরে নিচ্ছি। বেডশিটটা অনেক বড় ছিল, তো বেডশিটটা আসলে এতটা মায়া বা স্মৃতি জড়িয়ে আছে, এ কারণে বেডশিটটা একদমই ফেলতে মন চায়নি। একদমই নতুন অবস্থায় বেডশিটটা ছিঁড়ে গেছে, আর কিভাবে যে এত তাড়াতাড়ি ছিঁড়ে গেল বুঝতেই পারিনি। তো বোঝাই যাচ্ছে না বেডশিটটা ছিঁড়েছে। তো যে অংশটা ছিঁড়েছে সেই অংশটা কেটে নিয়েছি আমি। কেটে তারপরে সুন্দর করে সাইড সেলাই করে, আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটার পরে যে এক্সট্রা অংশটা ছিল কাঁথা রাখার এরকম একটা কাভার বানিয়েছি। আর যেহেতু খাটের সাইডে হচ্ছে শু ক্যাবিনেট, তো ক্যাবিনেটের উপরেরও একটা কাভার বানিয়েছি। বেডশিটটার একটা সেট বানানোর পরে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এ কারণেই বললাম যে মেয়ের বেডটাকে একদমই মনের মতো করে গুছিয়ে নিয়েছি। তো বেডশিটের সাথে অ্যাডজাস্ট রেখে কাঁথার এই কাভারটা বানানোর পরে একসঙ্গে যখন রেখেছি তখন কিন্তু আমার কাছে দেখতে বেশ ভালোই লেগেছিল। আর কাভারটা যেহেতু নিজের হাতে বানিয়েছি এ কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে। বেডশিটটার ভিতরে অনেক স্মৃতি এবং মায়া জড়িয়ে আছে বললাম এই কারণে যে বেডশিটটা আমার বিয়ে যতদিন হয়েছে তার থেকেও বেশি এই বেডশিটের বয়সটা, কারণ আমার আব্বা আমাকে এই বেডশিটটা বিয়ের সময় দিয়েছিল। আর এটা ইন্ডিয়া থেকে এনেছিল। বেডশিটটা যদিও অনেক দিনের, কিন্তু আমি একদমই অল্প কিছুদিন ইউজ করতে পেরেছি। হয়তো অনেক দিন উঠিয়ে রেখেছিলাম, এ কারণে এর ইটা নষ্ট হয়ে গেছে, তাই হয়তো তাড়াতাড়ি ছিঁড়ে গেছে। তবে এর রংটা একদমই নষ্ট হয়নি, একদমই নতুনের মতো আছে। তো যতই যা হোক না কেন আমার এটা একদমই ফেলতে মন চাচ্ছিল না, এ কারণে এইভাবে ডিজাইন করে বানিয়ে নিয়েছি। বেডশিটটার কাজটা খুবই সুন্দর আর ভারী গর্জিয়াস একটা কাজ। তো এটা হচ্ছে গরমের সময় খুব কম ব্যবহার করা হতো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শীতের সময় আমি আলিফের বেডে বিছিয়ে দিতাম। আলিফের রুমেই থাকতো এই বেডশিটটা। বেডটাকে গুছিয়ে নেওয়ার পরে পাশে শু ক্যাবিনেটের উপরটাও আমি ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে গাছটা ছিল গাছের পানিটা চেঞ্জ করে গাছটাকে ধুয়ে ক্যাবিনেটের উপরে রেখেছি। আর যে শোপিসটা ছিল শোপিসটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এরপরে হচ্ছে টেবিলের যে বাকি কাজটুকু ছিল, টেবিল ক্লথটা উঠিয়ে টেবিলের নিচে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করেছিলাম। তো ব্রাশ দিয়ে পরিষ্কার করার পরে হালকা ময়লাটা গেছে, কিন্তু যে ভারী ময়লাটা এই ময়লাটা যেন যাচ্ছিল না। তো আমি আবার একটা কাপড় দিয়ে প্রতিটা ডিজাইনের ভিতরে হাত দিয়ে দিয়ে সে সুন্দর করে পরিষ্কার করেছি। এরপরে টেবিলের উপরে একটা কাপড় বিছিয়েছি, তার উপরে একটা রানার দিয়েছি। রানার দেওয়ার পরে উপরের যে রেক্সিনটা থাকে সেই রেক্সিনটা দিয়ে ব্রাশ দিয়ে আবারও একটু উপরটা পরিষ্কার করে নিয়েছি। এরপরে টেবিলের উপরে সবসময় যে শোপিসগুলো থাকে সেগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে এক এক করে এভাবে সাজিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।